friends, welcome to my channel Experimenter Cook. Today I am going to share Shahi Paneer recipe with you all. And the main thing is that the voiceover will be in my regional language. তো প্রথমে কড়াইয়ে গরম তেল দিয়ে দেবো, মানে তেলটা দিয়ে তেলটাকে গরম করে নেবো। তারপরে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পরে তার উপর টমেটো দিয়ে দেবো, না বিলাতি দিয়ে দেবো। দিয়ে বিলাতিটাকে ভালো করে পেঁয়াজের সাথে লাড়ি, তারপরে রসুন, তারপরে লঙ্কা দিয়ে আবার লাড়িয়ে নেবো। দিয়ে একটু আসলে মানে সব থেকে মেন জিনিস নুনটাকে দিতে হবে। দিয়ে নুন দেওয়ার পরে কাজু দিয়ে লাড়িয়ে নেবো। দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, দিয়ে ঢাকাটা তুলে ভালো করে তখন হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে লাড়ি তুলে আমি রেখে দেবো। দিয়ে ওইটিকে না মিক্সিতে আমি কুটে নেবো। দিয়ে আবার এদিকে আবার কড়াইয়ে তেল চাপিয়ে দিলাম। দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে তারপর বাটার দিয়ে দেবো। দিয়ে বাটারের সাথে তেলটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ আসবে, গন্ধটা দারুণ লাগবে। তার লিগে আমি তেলের সাথে বাটার দিলাম, ঠিক আছে। তারপর আমি কালো জিরা গোটা জিরা, তারপরে লবঙ্গ দিয়ে কী সব দারচিনি, এলাচ দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে নেবো। দিয়ে ভালো করে লাড়া হয়ে গেলে সে আগে থেকে যে কুটিয়ে রেখেছিলাম না, ওই জিনিসটাকে আবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাড়িয়ে নেবো যে তখন না তেলটা ছেড়ে যাবে। দিয়ে দেখবে বেশ সুন্দর করে একটু ফুটতে। দিয়ে এইটিতে কিন্তু এই রান্নাটায় তোমাকে শুধু লেড়েই যেতে হবে। তোমার যদি হাতের জোর থাকে তাইলে হবে, ঠিক আছে। তো এবার আমি অনেকক্ষণ লাড়ার পরে একটুকু গরম মশলা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে গরম মশলার সাথে একটুকু ওইটা কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার লাড়ালাড়ি করলাম। মানে এইটি আপনাদেরকে লাড়িয়ে যেতে হবে, ঠিক আছে। শুধু চাটু দিয়ে লাড়িয়ে যেতে হবে, থামা চলবে না। অবশ্য আমি এত জোরসে লাড়ি নাই, এটি এডিট করে এত স্পিডে করা হয়েছে অবশ্য, যেটি তোমরা সবাই বুঝতে পারছো আপনারা, কিন্তু তবু আমি বললাম, ঠিক আছে, একটু আমি বলছি। তো ভালো করে সব মাখানো হয়ে গেল। দিয়ে দেখবে যে অনেকটাই মানে তেল ছেড়ে চলে আসবে। দিয়ে তার উপর আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে ফ্রেশ ক্রিম দেওয়ার পর আবার লাড়ালাড়ি শুরু করে দিলাম। রঙটা বেশ কিন্তু সুন্দর চলে আসছে। দিয়ে আমি আর একটু পানি দিয়ে আবার লাড়ছি। দিয়ে অনেকক্ষণ লাড়ার পরে যখন ফুটে আসবে, তারপর পনিরের কুচিগুলো, মানে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে মানে এগুলি কিন্তু ভাজা, এগুলি কিন্তু একদম কাঁচা টুকরো টুকরো করা এগুলি বটে। তো ভাজা দিলে একদম লাল লাল কেমন হয়ে যাবে। কিন্তু শাহি পনিরে আর কি এই কাঁচা কাঁচাই দেয়, ঠিক আছে। তাহলে আমি কাঁচা কাঁচাই দিলাম। তো এবারে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকার পরে বেশ দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা চলে এসেছে। আমি যখন রাঁধছিলাম না, তখন বেশ সুন্দর একটা গন্ধ আসছিল। আমি ভাবলাম খেয়ে নিই, কিন্তু কী করবো, গরম জিনিসটা আবার ঠকতে নেই, কারণ সবাই মিলে খাবে আর কি। আর এমনি তো গরম আছে, মুখে নিলে আমার মুখটা ঠান্ডা হলে পুড়ে যাবে। দিয়ে ওই জন্য আমি নিলাম নাই। দিয়ে আমি কেটে যাচ্ছি। এটা কিন্তু যেহেতু কাঁচা আছে, তাহলে বেশ নরম নরম হয়ে যাবে, ঠিক আছে। আপনারা একটু ওই চাটুটা ভুষে দেখতে পারো নরম হয়েছে কিনা, ঠিক আছে। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। দিয়ে বেশ সুন্দর এই হয়ে গেল আমার রান্নাটা শেষ। দিয়ে দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা কালার চলে আসছে, আমার রান্নাটা হয়ে। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো নর্মালি আমি এই ভাষায় মানে কথা বলা হয় না, তাই আর কি এমনি একটু গড়বড় হয়ে গেছে। তো মানে একটু ম্যানেজ করে নেবেন আপনারা। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।